মোবাইলে পিরিতি জমায়ও না, কথা কয় না। কিছু ছেলেপেলে আছে না নাই, সারা রাত মোবাইলে কথা কয়, ভাব জমায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। বিদায় কোন মহিলার মিষ্টি কথাই জীবনটা নষ্ট করা যাবে না। পরে দেখা হয় শেখা হয় খুব আজব, প্রতি রাত গাঁজা খায় তোর আশায় থাপড়া। এই জন্য পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যদি কারো বিরুদ্ধে একবার চক্রান্ত আর ষড়যন্ত্র করে, ভালো করে বুঝবেন শয়তান ওর কাছে ফেল মারে, কথা কয় না। নারী যদি কারো বিরুদ্ধে একবার লাগে, শয়তান ওর কাছে পারবে না। এজন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, কোন নারীর ছলনার প্রেমের জালে, মায়ার জালে, রূপের জালে আটকে যায় না। যুবক রে, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মিষ্টি কথার মায়ার জালে একবার যদি আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত কালনাগিনীর সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা কোন ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে, কথা কয় না কেন? এই জন্য ওদেরকে বিশ্বাস করা যাবে না, ওরা ছলনাময়ী। ওরা রূপের জালে ফাঁসায়, মায়ার জালে ফাঁসায়। ওরা আসলে কাউকে ভালোবাসে না, ওরা কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। বিদায় কোন মহিলার মিষ্টি কথাই জীবনটা নষ্ট করা যাবে না। পরে দেখা হয় শেখা হয় খুব আজব, প্রতি রাত গাঁজা খায় তোর আশায় থাপড়া। এই জন্য পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। মোবাইলে পিরিতি জমায়ও না, কথা কয় না। কিছু ছেলেপেলে আছে না নাই, সারা রাত মোবাইলে কথা কয়, ভাব জমায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো? এরা যুবক লয় তো, বলবো আরো জোরে বলবো? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালেই যুগ জামানায়, ডিজিটালেই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগ ইয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। বিয়ের আগে প্রেম প্রীতি করা যাবে না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে শান্তি আছে, পিতা মাতার দোয়া আছে যেখানে, জীবনে সুখ আছে সেখানে। নিজে মাতবাড়ি করে বিয়ে করবা, প্রেম প্রীতি করে, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। তোর ভালোবাসা জানলা ভেঙ্গে ফেলে যাবি। এই জন্য পিতা মাতা মুরব্বীদের দোয়া নিয়ে পছন্দ করে বিয়ে করবো। আজকে পিচ্ছি ছেলে পেলে কথা শুনলে অবাক হয়ে যায়। 20 বছর, 20 বছর, কয় বছর? 20 বছর বয়স। আচ্ছা কয় আব্বা উত্তরপাড়ার লাকি পছন্দ করছি, রাজি থাকলে 1 চাপড়, না হলে 2 চাপড়। মনে হয় টানে 36টা থাপ্পড় মারি। এরকম বাচ্চা কাচ্চা আছে না না? জোরে বলেন আছে না না? যুবক, মা বাবার মনে দুঃখ দিয়া কোনো কিছু করা যাবে না। পিতা মাতার দোয়া নিয়ে করতে হবে। তারা বাস্তব জীবন সম্পর্কে ধারণা আছে, তারা সংসার করে অভিজ্ঞতা আছে। বিদায় পিতা মাতা কোন পরিবারে, কোন ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে দিলে জীবনে শান্তি পাওয়া যাবে, এটা আমার চাইতে পিতা মাতা ভালো বোঝে। অতএব পিতা মাতার পছন্দের মেয়েটাকে আমরা বিবাহ করব ইনশাআল্লাহ। তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজকের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তাহলে এক কলিতে যুবকদের আনন্দ, আর এক কলির ভিতরে শিক্ষা আছে না? গান গাইলেই হবে? খারাপ কিছু কইছি? বাজে কিছু কইলাম?
তাহলে আমাদের যুবকদেরকে হেদায়েতের পথে কবুল করুন, জোরে বলো না আমিন। তাহলে কোন কোন যুবক বিয়ে করো না, পিতা মাতার পছন্দে বিয়ে করবা, প্রেম করবা না, হাত তুলে দেখাও। হাত তোলো। যদি লাইনে কেউ থাকে আজকে বেকআপ, কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, একবারে নাম্বার ব্ল্যাক লিস্টে। ওইজন মাইকিং করে তোকার খুঁজে না ভাই। আর যদি ভুল তুললি কোনো কিছু হয় থাকে মাফ চাইলিস। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, জোরে বলো না আমিন। কারণ যুবকেরা খুব সিরিয়াস, এরা প্রেমের ব্যাপারে আবার টিপস শিখে ইউটিউবে কিভাবে মেয়েদের মন পটানো যায়। ইউটিউবে সার্চ দিয়ে শোনে কিভাবে একটা নারীর মন পাওয়া যায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলো না আমিন। মেয়েদেরকে তো পটানো ব্যাপারই না, একবার খালি যদি বলা হয় তোমার যে চেহারা নায়িকা পূর্ণিমা ফেল, ওই কমপক্ষে 500 বার আয়না দেখি, কথা কন ঠিক না? মেয়েদের মন পাওয়া খুব সহজ। যুবক খবরদার, মেয়েদের সাথে কোনো ধরনের বিয়ের আগে অবৈধ কোনো রিলেশনে জড়ানো যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এইবার যুবক ভালো করে শোনো, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটা হেফাজত করা। তাহলে যৌবন কালে ইবাদত করব কার? যৌবন বয়সের সিজদা পছন্দ করেন কে? যৌবন বয়সের ইবাদত ভালোবাসেন কে? এইবার মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, যৌবনটা আমানত। শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, কথা কয় না? নেতার কাছে জনগণ আমানত, কথা বলেন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত। 5 নাম্বার আমানত রক্ষা করা, আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। মুমিন প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করবে, তা কয় না? যারে যে ওয়াদা দিবেন সে ওয়াদা পালন করার দরকার আছে না নাই? এই যে সামনে ওয়াদার মৌসুম আসতেছে, নেতারা মাইক ধরবে আর বলবে গ্যাস দেবো, বিদ্যুৎ দেবো, পরে 60 টাকা কেজি আলু খা, 700 টাকা গোস্ত খা, 200 টাকা সয়াবিন খা, 300 টাকা পেঁয়াজ খা। যদি বলেন নেতা নির্বাচনের আগে বলেন কমায় দিবেন, আমি কি এগুলো চাষ করি? কথা কয় না, বোঝেন নাই মনে হয়। এই জন্য বাজান, ওরা নির্বাচনের আগে আপনাকে বলবে সব সস্তা ফ্রি খাওয়াবে, কিন্তু সুযোগ বুঝে এমন কায়দায় বেড়ে দিয়ে বলবে এদেশের মানুষের রোজগার বেড়ে গেছে, বিদায় কেউ না খেয়ে নেই, বোঝেন না? এই জন্য ওদের চেনা বড় কঠিন, কথা কন ঠিক কি না? দেশের মানুষ কি চায়? যদি রাতের বেলায় জনগণের বাড়িতে যে খালি কান পেতে থাকতে, কি পরিমাণে যে গাল দেখাইতে, ও কান নিয়ে বাড়িতে যাবার পারল না। কথা কথা ঠিক কি না? মন খারাপ করছে। ওই যে হাজ্জাজ বিন ইউসুফের কথা শোনেন নাই? বলতেছে জনগণ আমার কি কয়, নেতা খবর কি? আপনি যা শুনে দেখেন, জনগণ সব আপনি গালি দেয়। তাই নাকি? বলে হ্যাঁ। এইবার ছদ্মবেশ ধারণ করে একজনের কাছে যা বলছে যে এই দেশের বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ কেমন? কত বড় জালেম! এই হাজ্জাজ বিন ইউসুফ দেখছো তুই? চেহারা কখনো দেখা হয়েছে? কয় না, দেখি নাই। কয় আমি হাজ্জাজ বিন ইউসুফ। তখন বুঝছে নেতাক তো গালি দিয়ে ফেলাইছি। তখন আবার জনগণও হেব্বিসে না, তখন বলতেছে আপনি আমার জানেন, আমি এই গ্রামের সেই লোক যার মাসে 3 দিন মাথা খারাপ থাকে, আজকে তার প্রথম দিন। তার মানে এইবার বাদশা বলতে তুই পাগল, ঠিক আছে যা। এজন্য আমাদেরকে অনেকে পাগল মনে করে। আমরা যে মনে মনে গালি দেই এটা আর ওরা বোঝে না। ওরা মনে করে গালি মানে এটা জনগণের দোয়া, কথা ঠিক কিনা?
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জনগণের ভাষা বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। নিঃসন্দেহে দেশের উন্নয়নে, এদেশের ভালো যারা কাজ করতে চায়, এদেশের মুসলমানের নিরাপদ জীবন যারা দিতে চায়, এদেশের ইসলামওয়ালাদেরকে যারা শান্তি দিতে চায়, মানুষ তাদেরকে অভিভাবক হিসাবে বারবার চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জনগণের মনের ভাষা নেতাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কথা বেশি হয়ে গেল, বিরক্ত হয়েছেন? মিডিয়ার ভাইয়েরা, যা হচ্ছে হচ্ছে, বুঝে শুনে দিও। কোনো নেতা নেত্রী, কোনো নায়ক নায়িকার ছবি লাগায় দয়া করে কেউ কোনো ওয়াজ ছাড়বেন না, উল্টাপাল্টা ডাইরেক্ট দেবেন না, খালি কবেন বগুড়ায় অসাধারণ ওয়াজ, শেষ, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এর আবার 5 মিনিট 10 মিনিট কাটে কখন কি বলছি ওইটা দিয়ে একেবারে অবস্থা খারাপ, বোঝেন নি? বুঝলেন? অনেক কিছু ময়দানে বলা হয়, প্রচার করার দরকার নেই। দরকার আছে? হ্যাঁ, একটু কাটসাট করে দিও। আমরা বেঁচে থাকলে তোমাকে চ্যালেঞ্জ থাকবে, সবাই ভিতরে গেলে কার ভিডিও করবে এটা বুঝো। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলে না আমিন। আমার কি আংটির কথা এ তো হয়ে গেছে, এসে গেছে, লিল্লাহে তাকবীর। তাহলে 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। মুখ দিয়ে নেতা যা বলবে জনগণের জন্য তাই করা লাগবে, কথা বলেন ঠিক কি না? 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম, 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী হলো যারা নিজেদের সলাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সলাত আদায় করে। আসরের নামাজ পড়ে যাদের মনটা মাগরিব পর্যন্ত মসজিদে টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে টাঙানো থাকে। আল্লাহ মুমিনদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করলেন। 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি? তাহলে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা দরকার আছে না নাই? শুধু কি একাই নামাজ পড়বো, বিবি কেউ নামাজি বানানোর দরকার আছে না নাই? ছেলে মেয়ে যারা আছে ওদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে পরিবারের সবাইকে নামাজি বানাইতে রাজি কারা কারা? 2 হাত তুলে একবার দেখান। আল্লাহ আমাদের সকলের পরিবারদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে গুণাবলী কয়টি? এই 7টা গুণাবলী যদি আমল করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে? বিরক্ত হয়েছেন? শোনেন শোনেন, তাহলে আলোচনা তো অনেক হয়েছে, সারমর্ম শোনেন। 1 নাম্বার যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করে। 2 নাম্বার জবান দিয়ে যা বলবো, যেটা বললে সব হয়, সেই কাজ করব যে কাজ করলে সব হয়, সেইটা শুনবো যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। 3 নাম্বার আল্লাহ সম্পদের মালিক বানাইলে হিসাব করে বছরে একবার যাকাত দেব, কার ভয়? আল্লাহর ভয়। 4 নাম্বার এই যৌবনকালের ইবাদত করে সময় কাটাবো, যৌবনকালের প্রত্যেকটা সময় সকল গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। 5 নাম্বার আমানত রক্ষা করব, 6 নাম্বার ওয়াদা রক্ষা করব, 7 নাম্বার সালাতের প্রতি যত্নবান হব, যত্ন সহকারে নামাজি হব। ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাব, স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে নামাজে দাঁড়ায়া দেব, পরিবারের সবাইকে নিয়ে একটা নামাজি পরিবার বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার আংটির কথাটা যেহেতু বলছেনই বলেই দিই, আমিও ওয়াদা করছি, আমার ওয়াদাও রাখা লাগবে, তাই না ভাই? এই কোন দেশের রে? এই বলে মায়ের ওয়াজ শুনবি আবার। আচ্ছা বাবা শোনো, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এদিক শোনেন, মেয়েটার কথা আমি বলতে চাইছিলাম, তাই না? এবার বাজান, জেলেরা নদীতে বড় মাছ পাইছে, মাছ পাইলে গরিবের বাড়িতে নিয়ে যায় না ধনির বাড়িতে? জোরে জোরে
ওই এলাকার উনি ছিল ধনী বান্দা, ভালো করে বোঝেন বাজান। তার বাড়িতে যা মাছটা বিক্রি করেছেন, এইবার ওই ব্যক্তি তার মেয়েকে ডেকে বলে, মা মাছটা নিয়ে একটু রান্না করো। মেয়েটা মাছটা হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা নিয়ে বটিতে কাটা শুরু করছে। মেয়েটা কি বলে শুরু করছে? জোরে জোরে জোরে। এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে? স্টার জলসা জি বাংলার রিমোট চালু করে ওই টেলিভিশনের সিরিয়াল দেখে আর তরকারি কটে। এই জন্য রান্নার কোনো স্বাদ নাই, কথা কোন ঠিক কিনা? কোনোদিন লবণ বেশি হয়, কোনোদিন ঝাল কম হয়, কোনোদিন হলুদ দেওয়ার কথা মনেই থাকে না। যদি বলেন এই হলুদ নিয়ে আসিনি, কই এমন দোকানের পচা হলুদ নিয়ে এসো, এক থাবা দিছিলাম তাও হয়নি, ওই শালির দিবেরই মনে নাই, ওইটা আর স্বীকার করে না। কথা কোন ঠিক কিনা? আগেকার মা বোনেরা কত ভালো ছিল। বিসমিল্লাহ বলে পাতিলে চাল দিছে, বিসমিল্লাহ বলে তরকারি কুটছে, বিসমিল্লাহ বলে চুলিতে আগুন লাগাইছে। কথা কন নাকি আপনারা? এখনকার মা বোনেরা বিসমিল্লাহ পড়ে, সারাদিন সিরিয়াল দেখে, কথা কনে আর রান্না বান্না করে। ওই জন্য ওই নাটকের টেনশন আর ধান্দায় যে আর পরে আকর্ষণীয় পর্ব আছে, ওই ধান্দায় রান্না বান্না আর ভালো হয় না। মনের দুঃখে হোটেলত কিনে খাওয়া লাগে। খালি বাচ্চা কাচ্চার মা হচ্ছে, না হলে কতদিন আগে যে রাগ করছেন আপনারা, মনে না মন খারাপ জান কইরেন না। মা বোন যারা বসে আছেন, মা শোনেন, আপনারা ভালো, সমস্যা আমাদের ভিতরে। আচ্ছা হুজুর একটু মহিলাদের জলসার আওয়াজ করেন। আচ্ছা ভাই, ওই যে ডিশের লাইন গেছে না কালো, এটা তার দেখছেন? কথা কয় না। বিল কে দেয়? আপনার বউ মাটি কামাই, মাটি কাটে না কি করে? বউ কি মাটি কাটে? ও বিল কে দেয়? ওই যে এলইডি বিশাল একটা টেলিভিশনের পর্দা, ওটা কে এনে দিছে? আমরাই। কথা কন ঠিক কিনা? তাহলে টিভি এনে দিলাম, ডিশের লাইন তার ঢুকে দিলাম, এখন সবকিছু দিয়ে হুজুর করছে। হুজুর না মহিলারা যা না দেখে। এক মদ ব্যবসায়ী হুজুরের কাছে যা দোয়া করে করছে, হুজুর 500 টাকা দিলাম, দোয়া করেন আমার ছেলে যান মদ না খায়। তো ভাই আপনি কি কয়? আমি মদের দোকানদার। তাহলে ওর ছেলে মদ খাবি না? তা আমাদের অবস্থা হয়ে গেছে তাই ভাই। আপনি ডিশের লাইন চালু রেখে হুজুর করছেন, হুজুর ওয়াজ করেন, মহিলার যেন সিরিয়াল না দেখে। শোনেন, কেসি আছে বাড়ির, কেসি আজকে রাত যায়, ওই যে কালো তারটা যেটাতে লাইন গেছে ডিশের, ওই কালো তারটা কাটে দেবেন, হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ। কথা কোন ঠিক কি না? হ্যাঁ শোনেন, ভালো করে বলছেন। আর মা বোনদেরকে কষ্ট দেব না, ওদের আমল কম দাম বেশি। মা বোনেরা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টে আমল করলে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে ঢুকবে। বলেন সুবহানাল্লাহ। শোনেন, এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমান রহিম বইলা মাছটা কাটছে। মাছটা কাটতে কাটতে ওই যে মাছের পেটের ভিতরে পাইছে আংটি, ধুইয়া মুছে পকেটে রেখে দিয়েছে। দুপুরে বাবা মেহমান নিয়ে খাওয়ার শেষে মেয়েকে বলতেছে, মা আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমান রহিম বইলা জামার পকেট থেকে যখন বের করে দিয়েছে, বাবা তখন বলতেছে, অসম্ভব অসম্ভব, আমি নিজে গতকাল রাত্রিতে তোর পকেট থেকে চুরি করে নিয়ে যা নদীতে ফেলায় দিলাম, পাইলি কোথায়? তখন ডেকে বলতেছে, বাবা আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলে আসমানে বৈশা তামাশা দেখে না। সুবহানাল্লাহ বলে। আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে বিপদে ফেলার জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। ওই যে মাছ দিলেন, মাছের পেটের ভিতরে আংটি ছিল। এইবার বাবা বুঝতে পেরেছে মেয়ে যে ধর্ম লালন পালন করে এটা যে সত্য ধর্ম, এতে আর বোঝার বাকি নাই। তখন তার মা বাবা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। জোরে বলেন কত? আরো জোরে। সূরা নাম্বার 23, বাতিলের হবে 26। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118।
রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে সূরা আল মুমিনুন থেকে আলোচনা করব। আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। জোরে বলেন কি নাম? আর মুমিনদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কি? সূরা আল মুমিনুন। মুমিনও নয় কাফেরও নয়, দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, দুমুখো সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, গুলালু মার্কা। কথা বোঝেন নাই? এদের নাম কি? মুনাফিক। আরো জোরে। মুনাফিক। মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। এই যে আপনারা ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করাও কিসের লক্ষণ? মুনাফিক। এই তো বোঝেন। মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা আপনারা। তো মুনাফিকদেরকে চেনা বড় কঠিন, কথা বলেন না কেন? এরা দুদুল্যমান, এরা অবস্থা বুঝে ব্যবস্থা নেয়, জব বুঝে কোপ মারে, এরা সুবিধাবাজ জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? টাকা যেই দিকে দের ফতুয়া সেই দিকে, টাকা যেই দিকে দের দৌড় সেই দিকে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নয়? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কোন জায়গায়? চুপ করে থাকা ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ, গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকেরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি, বিকেলবেলা ইসলামের বিরুদ্ধে অবস্থান নাই। কথা বলেন না কেন? মুনাফিকেরা বহুরূপী, এদেরকে চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। রসুলের পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আর সকালবেলা ফুলের মালা লাশের ওপরে দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মাল্লি কেন? শয়তান। কথা কয় না? হ্যাঁ, মুনাফিকেরা নিজের দোষ অন্যের ঘাড়ে চেপে দেয়। কথা বোঝা গেল নাকি আরো গভীরে যাব? আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিনে বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলেন কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পাঠ করেন, যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় সে কাজে কল্যাণ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিসমিল্লাহর পাওয়ার কথা, ফজিলত কত যদি বুঝাইতে যায় লম্বা হবে। সংক্ষিপ্ত একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। আল্লাহর একজন বান্দি, অমুসলিমের ঘরে তার জন্ম। মুসলমানদের একটা দ্বীনি মজলিসে গিয়ে কোরআনের আলোচনা শোনার পর হৃদয়ের ভিতরে একটু পরিবর্তন হয়েছে। সিদ্ধান্ত নিয়েছে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বাজান, মাঝে মাঝে আমাদের এদিক খেয়াল করেন, দ্বীনের বুঝ আল্লাহ যাদেরকে দেন, অনেক ইমামের কাছে, অনেক বক্তার কাছে হাতে হাত রেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা 2 মিনিটে বলে দিয়ে যাই বাজান গো আমার।
এই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে আল্লাহর জিকির করে, জবান দিয়ে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে, জবান দিয়ে কি বললি? মেয়েটা ডেকে বলে, মা আমি মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামিংকে বুঝতে পেরেছি, সৃষ্টিকর্তার নাম আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। বলেন তো আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আরো জোরে বলেন কি? এইবার মেয়েটা ডেকে বলে, মা আমি বুঝতে পেরেছি মুসলমানদের ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্ম মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। এইবার মেয়েটার মা ডেকে বলে, মেয়ে সর্বনাশ করেছে, যে এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা কোনো মতে আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। স্বামী আসলেন, ডেকে বলে, স্বামী আমরা এই এলাকার সবচেয়ে ধনী মানুষ, আমাদের মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার ডেকে বলে, এ আমার মেয়ে এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে চলে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা ইসলাম মানতে গিয়ে যে মজার শান্তি পেয়েছি, আমার পক্ষে ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরে আসাও সম্ভব নয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই প্রভাবশালী ব্যক্তি বাদশার খুব কাছের মানুষ ছিলেন, ওই দেশের বাদশার কাছে গেলেন। বাদশা তার সিলমোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিয়েছেন। ওই দেশের নিয়ম হলো ওই বাদশার সিলমোহর মারা আংটি যারা হাতে থাকবে, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে ফেলে, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এইবার লোকটা ডেকে বলে, বাদশা আমি ব্যস্ত মানুষ, যদি আংটিটা হারিয়ে ফেলে দেই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, অতএব আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, তবে আমার মেয়েকে আমি এই দায়িত্ব দিতে পারবো যদি আপনি অনুমতি দেন। বাদশা ডেকে বলে, আমার কোনো সমস্যা নাই, মেয়েটার হাতে আংটি হেফাজতের দায়িত্ব দাও, কিন্তু অবশ্যই দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবগত করবা। বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতের মধ্যে আংটি দিয়ে ডেকে বলে, মা এইটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আংটিটা জামার পকেটের ভিতরে রেখে দিয়েছে। রাতের বেলায় বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে আংটিটা জামার পকেট থেকে নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর মনে মনে ভাবতেছে, মেয়েরে আগামী কালকে যখন বাদশার সিলমোহর মারা আংটিটা তোমার কাছে চাইবো, যখন ফেরত দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, আমার উঁচু মাথা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না, তোমার কারণে আমার সম্মান নষ্ট হলো না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, চক্রান্ত করলেন, কারণ একটাই, মেয়েটা ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয়। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলে, আব্বা এই প্রতিমাগুলো দেখে না, শোনে না, না পারে নিজেদের কল্যাণ করতে, না পারে আপনাদের কল্যাণ করতে, নাকের টোকে একটা মাছি বললেও তাড়ানোর শক্তি নাই। বাবা গো, দেবতার পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো। আজর ঠাকুর ডেকে বলে, তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, আমার ছেলে হইয়া যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম খলিলুল্লাহকে বাড়ি থেকে বের করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু এক আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে আপন পিতাও সন্তানকে ঘর থেকে বের করে দিলেন। এই বাবা মেয়েটার বিরুদ্ধে এই গভীর চক্রান্ত আর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এইবার শোনেন, এই যে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এরকম একটা মরণের ফাঁদ পেতে রাখলো। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো বাজান, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। একটু জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, কদ ফালাহাল মুমিনুন।
একটু সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে নবীজির উপরে এই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সে নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা না করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় না কঠিন হয়? কঠিন হয়। আর যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। আর যদি শানে নজুল আলোচনা করা না হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা পায় না। কথা কি বোঝা গেল? তাহলে রসুলের উপর কোন সময় আল্লাহ পাক সূরা আল মুমিনুনের এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন জানার দরকার আছে না নাই? বলতে গেলে যদি একটু সময় লাগে, সময় দেবেন তো ইনশাল্লাহ? কত মুরব্বী যাত্রার প্যান্ডেলে ফজরের নামাজ পড়ছে না, মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে। তাহলে ফজর পর্যন্ত যাত্রা দেখা যায়, রাতের ৩টা-৪টা পর্যন্ত জাগ্রত হয়ে বিশ্বকাপ খেলা দেখা যায়। আর কোরআন শোনার জন্য যদি একটু সময় দেওয়া লাগে, দেবেন না? পারবেন তো? যদি সময় দেন বুঝবো এলাকার মানুষ ভালো, আর যদি সময় না দেন তাহলে বুঝবো আপনারা ওই গুরু। ও বোঝেননি? না না, কৃষক মফিজ বানাবো। বাজান গো আমার, নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির বন বন ভন বন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত, বলুন সুবহানাল্লাহ। মৌমাছির বন বন ভন বন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত, বলেন আল্লাহু আকবার। কয়েকটি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো, এগুলো বলতে গেলে লম্বা হবে। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। আমার ভাইরা, দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। ইমদাদিয়া লাইব্রেরি 150-200 টাকার বিনিময়ে কোরআনটা ছাপায়া আপনার আমার বাড়িতে পৌঁছায়া দিয়েছে। এই কোরআনের সম্মান মর্যাদা অনেক কপাল পরা মুসলমান আমরা আজও বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত তোলেন। সবাই জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে হলে 7টা গুণাবলী, জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই 7টা গুণাবলী অর্জন করতে পারলে, এই 7টা গুণ দিয়ে জীবনটা সাজাইতে পারলেই আপনি আমি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হব। যদি জান্নাতে যাওয়ার বাসনা মনের ভিতরে থাকে তাহলে এই 7টা গুণ কি কি জানার দরকার আছে না নাই? আত্মামান বাজান, আপনার আমার সকলেরই টার্গেট জান্নাত। কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
এরপরে বাজান গো আমার, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া, আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায়া দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আপনাকে আমাকে আল্লাহ পাক জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এখন একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন, 7টা গুণাবলী ভালো করে বোঝেন, তাহলে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দেবেন। ওয়ারিশ মানে বোঝেন না, উত্তরাধিকারী। বোঝেন? বোঝেন? বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির মালিক হয়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ ডেকে বলেন, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যায়? আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল। পৃথিবীর সবাই চেনে জানে সফল না। পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর নেতা নাম কি? জো বাইডেন। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। আমেরিকার প্রেসিডেন্ট পুরো পৃথিবীর ক্ষমতাধরের মধ্যে একজন। কথা বোঝেন নাই মনে হয়? ভালো করে বোঝেন। পুরো পৃথিবীর ক্ষমতাধর ব্যক্তির মধ্যে একজন হলো জো বাইডেন। ভালো করে বোঝেন। সে যত বড় ক্ষমতাধর হোক, আপনাদের এলাকায় একটা বাজারের নাম বলেন। বরিয়ারহাট বাজার। এলাকায় মনে করেন কাঁচা তরি তরকারি বিক্রি করে, আল্লাহর বান্দা সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি মাথা টানত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা জো বাইডেনের সে ওই বরিয়ারহাটের কাঁচা তরি তরকারি বিক্রি করা সবজি দোকানদার ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে। তার মানে কি? যত বড়ই ক্ষমতাদার হোক, যদি লোকটা বেঈমান হয়, আল্লাহর কাছে কোনো দাম নাই। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কাটিং মারা মাল কিম জং দেখেন নাই? এরপরে এই যে খেয়াল করেন, ভারতের দাদা, আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরা যত বড়ই ক্ষমতাদার হোক না কেন, বাংলাদেশের একজন ভিক্ষুক, কথা বোঝেন নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতাদের চাইতে ওই ইমানদার রিক্সা চালকের দাম কম না বেশি? ভালো করে বোঝেন। এজন্য ভিক্ষুক হয়েও বাংলাদেশের ময়মনসিংহ 30 উপজেলার মধ্যে আল্লাহর এক বান্দা ভিক্ষুক, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে। সে এইবার এমপি পদপ্রার্থী। কথা বলে না, একজন ভিক্ষুক টাকা জমাইছে, ওইটা দিয়ে ব্যানার বানাইছে, টাকা পয়সা জমা দিয়েছে, স্বতন্ত্র পদপ্রার্থী হিসাবে এইবার এমপি নির্বাচন করতে চায়। বলে আমি ভিক্ষুক হলে আমার মনের মধ্যে বাসনা, জনগণ যেভাবে ভিক্ষা দেয়, যেভাবে আমার ভালোবাসা দেখায়, যদি ওই ভালোবাসার ঠেলায় একবার ভোট দেয়। কথা কয় না কেন? ভিক্ষুক হইলে মনটা ভালো, চেহারাটা মাশাআল্লাহ, বলা যায় না বাজান। যুগের পরিবর্তন, কখন কোন মানুষ কোথায় যাবে এটা বলা যায়? কথা বলেন না কেন? ভিক্ষুকেও ক্ষমতার মালিক বানায় দিতে পারেন কে? ময়মনসিংহ 30 জেলায় আল্লাহর বান্দা ভিক্ষুক এমপি নির্বাচন করতেছে বাজান। মনের মধ্যে বাসনা এমপি হয়ে জনগণের সেবা করতে চাই। তার মানে কি ভিক্ষুকেরও ক্ষমতায় যাওয়ার কথা কয় না? চাচা চৌকিদার, ওই যে নাটোরের এক চৌকিদার, এসকে আলী না কি না, ওই চৌকিদার বলতেছে আমিও এমপি পদপ্রার্থী হব। ভিক্ষুক সবাই একটু এমপি হবার চায়, নেতা হবার চায়। কথা কন ঠিক কি না বাজান গো? তার মানে কি বোঝেন না? বোঝেন না, বুঝান লাগে। কথা কয় না কেন? তাহলে সবার একটু আশা আছে না নাই? একটু বসবো কোথায়? চেয়ারে। কথা কন ঠিক কি না বাজান গো? আল্লাহ যদি কাউকে ক্ষমতার আসনে বসায়, সম্মান দেওয়ার মালিককে। তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, ঈমান আছে যার,
আল্লাহর কাছে দাম আছে তার, ইমান নাই কোনো বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? বেঈমানদের লাফালাফি মাতবাড়ি দুনিয়াতে শেষ, পরকালে সবগুলো পিটাইয়া জাহান্নামে ফেলে দেবেন কে? আর ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে? কথা বোঝেন? আপনি আমি সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? তাহলে ভালো করে বলেন। আমি শুধু বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে কারা? কথা কোন ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ঈমান এনেছে যারা, বলেন ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমান আছে আল্লাহর কাছে, আপনার দাম আছে। চেহারা কালো হোক, হন না গরিব, দেখতে হন না কালো, চেহারা যেমনই হোক, আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানদাররা দামি কার কাছে? আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। বাজান গো, আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রশ্ন করি, ভালো করে বোঝেন। একটা অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপর জোহরের নামাজের কথা কয় না, জোহরের নামাজ আদায় করা কি? আরো জোরে। কেউ যদি আসরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তির উপর আসরের সালাত আদায় করা কি? আরো জোরে বলেন। এই জায়গা আল্লাহ তাআলা বলেন মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা করলেন, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ যখন আলোচনা করলেন, আমার আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। সালাত সালাত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, এই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরও সুন্দর হওয়া দরকার আছে না নাই? খালি মসজিদে নামাজ তাকওয়া না, ওই জায়গায় যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী শুরু হয়ে গেল। যুবক রে, এই 1 ঘন্টা হয়েছে ভাই, আপনারা এরকম কে দোয়া করবেন? বারবার বলি নাই, আপনারা বিরক্ত হলে আমাকে খালি বলবেন, দোয়া করে দেব। যে কোনো একটা আলোচনার আগে 8 ঘাট বেঁধে নেওয়া লাগবে। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে ভালো না লাগে একবার বলবেন, কারণ আমি যত তাড়াতাড়ি ছেড়ে দেবো এটা আমার জন্য উপকার। কারণ এই ছেলে পেলে এমনি অলরেডি আমাকে অনেক ভালোবাসা দেখাইছে। কারণ এরা করছে হুজুর আপনি ওয়াজ কম করলে হবে, আপনি দেরি করে তুলে দেবো, সমস্যা কি? কথা বোঝেন নাই? আপনারা ওটা বাসা করবেন, আমি দোয়া করে দেব। আর যদি বলেন হুজুর কোন, আমরা একটু শুনি, শুনে যান, কাজে লাগবে। হই হুল্লার করে লাভ নাই। যুবক তোমরা নিরাশ হয় না, তোমাদের জন্য ওয়াজ আছে। তোমরা কি মনে করছো উঠেই তোমাদের ওয়াজ করা লাগবে? বসো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে, মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে। বসো। মা বোন যারা বসে আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য ওয়াজ আছে ইনশাআল্লাহ। ওটা বসা করেন না। আগেই অনুরোধ করছি 12টা 40 বাজলে আপনি উঠবেন, তাহলে আপনার কথা ঠিক থাকবে। ঠিক আছে? তাহলে 1 নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত যখন আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীরি কারকেরা লিখেছেন বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ করব, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি রাজনীতির কথা, দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে সব মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করা লাগবে। তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো, অন্তরে ভয়
থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে আদায় করা দরকার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন ভাইয়েরা আমার শুনে যান। বিশ্বনবীর প্রিয় সাহাবী ভালো করে বোঝেন তারা কিভাবে সালাত আদায় করেছেন, একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায়া দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে এবার চিন্তা করেন। লম্বা সময় নবীজি নামাজের ভিতর দাঁড়িয়ে থাকতেন। শুধু কি তাই, আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা দিতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, আমি তাকায়া দেখি রহমতের নবী সিজদা দিয়ে তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ও আয়েশা আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, কথা বলেন না কেন, জীবনে কোনো গুনাহ নাই, 63 বছরের জিন্দেগিতে একটিও মিথ্যা কথা বলেননি। বাজান গো আমার ভালো করে বোঝেন, যেই নবী গুনাহ করেন নাই, নবীরা গুনাহ করেন না। নবীরা হলো জন্মের আগেও মাসুম, জন্মের পরেও মাসুম। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝেন বাজান গো আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন, তওবা করতেন। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন। আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরা, তাহলে আপনার আমার তওবা করার দরকার আছে না নাই? নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমাদেরও সিজদা দিয়া গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? নিজেদের গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কাঁদতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে যুবক রে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে। কিন্তু যারা গভীর রাতে যাই নামাজ পড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বিবির ভালোবাসা ত্যাগ করে রাতের 2টা 3টার দিকে ওইটা যাই নামাজে নিরালায় নিবৃত্তিতে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সালাত আদায় করব কার খুশির জন্য? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর রাত্রিতে তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বলবো, আল্লাহ গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জাহান্নাম থেকে প্রার্থনা করব, বাঁচতে চাইবো কার কাছে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে বলতে হবে, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমার রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, যন্ত্রণা, শাস্তি আমরা সহ্য করতে পারবো না। যেই জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ইন্নাহা সাআত মুস্তাকর
ওয়া মুকামা। আল্লাহ ডেকে বলেন নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এজন্য আল্লাহ পাক ডেকে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ ডেকে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম পেতে রয়েছে আল্লাহর অবাধ্য গুনাহগার নাফরমান বান্দাদের ধরার জন্য। এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল। একটা মানুষ কত বছর জাহান্নামে থাকবে, কত কোটি বছর জাহান্নামে থাকবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামীদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লেগে যায়, যন্ত্রণা সহ্য করার শক্তি আপনার আমার নাই। জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, কলিজাটা ছাই করে ফেলবে। বাজান গো আমার, ওই জাহান্নামের আগুনে পড়তে পড়তে জাহান্নামী বান্দারা ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবেন আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ তখন জাহান্নামী ফেরেশতাদেরকে অর্ডার দেবে আমার এই জাহান্নামী অপরাধী বান্দাদের খাবার খাইতে দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেটা হলো কাঁটাযুক্ত ফল। ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামীদের হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা যখন খাবার মনে করে গলার ভিতরে দেবে, বাজান ওই ফলের কাঁটাগুলো গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও যাবে না। যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় চিৎকার মারবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য নয়, যন্ত্রণা আরো বেশি বাড়ানোর জন্য। বাজান গো আমার, এইবার যখন গলার মাঝামাঝি ফলটা আটকে যাবে, যত গলা নাড়াচাড়া করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় হাহাকার করবে আর চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার মুসলমান, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? আরো জোরে বোঝেন নাই? বোঝেন নাই? ভিতর থেকে কি বের হয়? টমেটো রস না পুষ? হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেবো, 1 লাখ টাকা দেবো, খাবেন? খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর বলেন কি এগুলো খাবার জিনিস? বাজান গো, সিসি কইরা লাভ নাই, যারা জাহান্নামে যাবে এটাই তাদের খাদ্য। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আল্লাহু আকবার। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই দুর্গন্ধওয়ালা পুজওয়ালা পানি যখন পান করবে বাজার, জাহান্নামীর লারি বুড়িগুলো গলে গলে পড়ে যাবে। জোরে কন্না উযুবিল্লাহ। আল্লাহ বলেছেন ওই পানিটা পান করা মাত্রই দেখের সুন্দর গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জোরে বলেন না উযুবিল্লাহ। এই যদি হয় জাহান্নামের শাস্তি, এই যদি হয় জাহান্নামের আযাব, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কান্না করব কার কাছে? আল্লাহর। আরো জোরে বলেন কার কাছে? বাজান গো, এই জন্য বিশ্ব নবী আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করেছেন। নিজেদের গুনাহ মাফের আশায় আমরাও দোয়া করব। সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন, তারা গভীরভাবে সালাতে মনোযোগ ছিলেন। আরে মরুভূমিতে সাহাবায়ে কিরাম যখন সালাত আদায় করতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের
উপরে মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে, তারপরেও টের পাইতো না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার শরীরে একটা মশা পড়লে আগে মশা মার, তারপরে নামাজ ধর। এ কথা কর না কেন? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেবে, খাবু খা। কথা কয় না কেন? আছে না নাই? আছে না নাই? বাজান গো, বিশ্বনবীর সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন। জিহাদের ময়দানে রাত্রিবেলায় নবীজি 2 জন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করলেন। এবার 2 জন সাহাবী কিছু সময় ডিউটি করার পর ডেকে বলে, ভাই আপনি বিশ্রাম করেন, আমি জাগ্রত থাকি। আবার আমি বিশ্রাম করব, আপনি জাগ্রত থাকবেন। তারা ডিউটিটা ভাগ করে নিলেন। এইবার নবীর এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর এক সাহাবী চিন্তা করলেন রাতের বেলায় খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে কি লাভ। তাদের ধ্যানে জ্ঞানে খালি ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভালো করে বোঝেন বাজান। এইবার নবীর সাহাবী নামাজে দাঁড়ায় গেলেন, কাফেররা টার্গেট করলেন, এটা গাছ না মানুষ। তীর নিক্ষেপ করেছেন, একটা হাতের ভিতরে ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন, আর একটা হাতের ভিতরে ঢুকে গেছে। এইবার বিশ্ব নবীর সাহাবী নামাজ শেষে বন্ধুকে ডাক দিলেন, ডেকে বলে, ভাই জাগ্রত হন, আপনাকে বিশ্রামে পাঠে আমি নামাজে দাঁড়ায় গেছি, মনে করলাম অপচয় সময় নষ্ট করে কি লাভ। কিন্তু দেখেন আমাকে টার্গেট করে তীর নিক্ষেপ করেছে। আজকে আমি যদি রাসূলুল্লাহর পাহারাদার না হইতাম, রসুলের সাহাবীদের পাহারাদার না হইতাম, আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজটা আমার কাছে এত ভালো লাগতেছিল, তীর আইসা যদি আমার দেহটা ক্ষত বিক্ষত করে দিত, আমার কলিজাটা ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরামদের মনের অবস্থাটা দেখেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন। জঙ্গল থেকে সাপ এসে ছেলেটা খেলা করতেছিল, পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজে দাঁড়ায় গেছেন তখন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজন ডেকে সন্তানটাকে বিপদমুক্ত করলাম। হযরতে তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া জি না জি, কারো কোনো বক্তব্য আছে? জি দোয়া। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গোকুল দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের 13তম অধিবেশন তাফসীরুল কোরআন মাহফিল থেকে আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান লিটনকে আল্লাহ কবুল করেন। সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে কবুল করেন। মাহফিল পরিচালনা জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভাইকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জননেতা জনাব তহিদুর রহমান মানিক, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ শিবগঞ্জ উপজেলা শাখা, আল্লাহ কবুল করেন। প্রধান পৃষ্ঠপোষক যাদের নাম আছে কবুল করেন। আলোচনা করেছেন মাওলানা জহিরুল ইসলাম জহির, মাওলানা মশিউর রহমান, মাওলানা মুর্শিদুল আলম মুর্তজা, আমাদের প্রিয় ভাই। আল্লাহ সকলের আলোচনা কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন দীর্ঘ সময় কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আলোচনা করেছে। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে এই আলোচনা বুঝে আমল করার তৌফিক দিয়ে দেন। সূরা আল মুমিনুনের এই 7টা গুণাবলী আমাদের বাস্তব জীবনে আমল করা তৌফিক দিয়ে দেন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম মা নাই, কবরে চলে গেছে। ওই জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দেন, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া জান্নাত অর্জন করা তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব? আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের কোনো আল্লাহ নেই। আল্লাহ আমরা গুনাহগার, তুমি গাফফার, আমরা গুনাহগার, তুমি মুনীব, আমরা সবাই তোমার গোলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দেন। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ মসজিদের জন্য, আল্লাহ সকলের দানগুলো আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আমার মা বোনেরা দান করেছেন, আল্লাহ মা বোনদের পর্দা করার তৌফিক দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন, নামাজি বানায়া দেন। আল্লাহ মা বোনদেরকে হযরতে ফাতিমার উত্তরসূরি হিসেবে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ দান করেছেন, যে যেভাবে যতটুকু পেরেছেন দিয়েছেন, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মসজিদকে কবুল করেন, মসজিদ কমিটিকে কবুল করেন, মসজিদের মুসল্লি ইমাম মুয়াজ্জিম আল্লাহ সবাইকে কবুল করেন, এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ যেই বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। আমার যে আবু বকর ভাই কষ্ট করে বারবার যোগাযোগ করে হঠাৎ অল্প সময়ের মধ্যে ডেটটা পেয়েছে, আজকে আমার গাইবান্ধায় মাহফিল ছিল, ওরা করতে দেয় নাই, আমার এই ভাই আয়োজন করেছেন। আল্লাহ আমার ভাইয়ের হেদায়েত দান করেন। আল্লাহ আবু বকর ভাই সহ যত যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে অল্প সময়ের ব্যবধানে এত সুন্দর পরিবেশে এই মাহফিলটা আয়োজন করেছেন, আল্লাহ এই জান্নাতের বাগান লাগাইছেন। হে আল্লাহ তাআলা যে সমস্ত যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছেন প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো বানায় দেন। আল্লাহ প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন। মিডিয়ার ভাইদেরকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করেন। যারা আলেমদের ওয়াজের পাশে বিভিন্ন ধরনের ছবি লাগাইয়া আলেমদের সম্মান হানি করার চেষ্টা করে, আল্লাহ সে সমস্ত মিডিয়ার ভাইদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ আমরা গুনাহগার, বড় বিপদের ভিতরে অনেক কথা বলি, বাস্তবতা নিয়ে কথা বলতে হয়। আল্লাহ এই জবান দিয়ে মৃত্যু পর্যন্ত হক কথা বলার তৌফিক দাও। সকল মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশটাকে আল্লাহ রহম করো। আল্লাহ এই দেশের উপর খাস রহমত বরকত নাজিল করো। ফিলিস্তিনি নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো। ইসরায়েল ইহুদি জালেমদেরকে পরাজিত করো। নমরুদ ফিরাউনের মতো আল্লাহ ওদেরকে বিদায় করে দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয়ের হাসি হাসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তামাম পৃথিবীর সকল নির্যাতিত মুসলমানদের উপরে সাহায্য নাজিল করুন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, বগুড়া 4 মাথার পাশে একটা মাদ্রাসা বানাইছি, মাদ্রাসায় নূরে মাদিনা। আমার মাদ্রাসা 8 জন এতিম বাচ্চা, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। হ্যাঁ আল্লাহ তাআলা আমার 11 জন গরিব বাচ্চা আছে, মোট 40 জন ছাত্র আছে। নতুন মাদ্রাসা আলামার মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করেন। হ্যাঁ রব্বুল আলামিন গত কয়েকদিন আগে আমেরিকা থেকে এক প্রবাসী ভাই এতিম বাচ্চাদের জন্য কিছু কাপড় কেনা বাবদ টাকা দিয়েছেন। আল্লাহ আমার এই প্রবাসী ভাইয়ের দানকে কবুল করে নেন। রব্বুল আলামিন আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য যারা সহযোগিতা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ কবুল করেন। বীর মুক্তিযোদ্ধা বাবাজিকে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। হে আল্লাহ তাআলা আমার মিডিয়ার ভাইদেরকে কবুল করেন। রব্বুল আলামিন দিন প্রচারের সাথে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দেন। সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী বানায় দেন। আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ছচককে এই জমিনে একবার এই দৃশ্য দেখার তৌফিক দিয়ে দেন। বাংলার জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ হিংসা বিদ্বেষ ভুলে আমাদের মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন।
রব্বুল আলামিন জীবনে একটাবার খানায় কাবায় কবল করে নিও, রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।